যারা আমি বিশেষভাবে বলবো, যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাঝে এই যে আজকে এই প্রোগ্রাম নিয়ে হয়তোবা আপনাদের মাঝে কিছু বিভ্রান্তিকতা আসতে পারে, হয়তোবা বলতে পারে। আমাদের একটু আগে আমাদের রায়হান ভাই বলেছিল শুধু আমাদের পদবি আছে, কিন্তু আমরা কি করেছি, আমাদের কাজটা কি। আসলে আমরা বড় বড় পোস্ট নিয়ে বসে আছি, কিন্তু কাজ আমাদের নাই। কাজ কি আমাদের জানা নাই। আমাদের কাজ শিখতে হবে, কাজ করতে হবে। কাজ করলে মানুষ আপনাকে কে কোথায় আছে আপনাকে ডেকে নিয়ে আসবে আপনার থেকে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকটি থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি গঠন করতে হবে। আপনাদের কমিটি এগুলো আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে আমরা আপনাদেরকে কমিটি থানায় থানায় আমরা অনুরোধ দেব। আপনাদের যে কোনো বিপদ আপদে আমরা আপনাদের পাশে থাকবো। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করবেন, যেখানে আমাদের সহযোগিতা লাগবে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমাদের সৎ এবং হালাল পথে, কিন্তু আমরা অবৈধ এবং আমাদের নেতার নির্দেশ কোন লুটপাটকারী, কোন আপনার সন্ত্রাসী আমরা জায়গা দিব না। এটা হচ্ছে আমার নেতার নির্দেশনা। আমার নেতার নির্দেশনাকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই, আমাদের ঘরে ঘরে, ঘাটে ঘাটে, মাঠে গিয়ে আমাদের কাজ করতে হবে। কাজ করতে হলে আপনাদের যদি যে কোনো জায়গায় যেখানে বাধা আসবে, দিন যতক্ষণ হোক, রাত যতক্ষণ হোক, আমি করিমকে একটা নক করবেন। রাত যতক্ষণ হোক, ইনশাল্লাহ আমি যেভাবে হোক না কোনো, হয়তো আমি আপনাদের কাছে পৌঁছে যাবো। পৌঁছতে না পারলে আপনাদের যেখানে আমি আপনাদেরকে ওখানে পৌঁছে যাবো। আমার কাছে আমার নেতা কর্মী ভাই মনে করি না, আমি ছোট ভাই কাউকে মনে করি না, সবাই আমার নিজের ভাইয়ের মতো মনে করি। আমার 5টা যেমন আঙ্গুল, আমার নেতা কর্মী সবাই আমার হাতের আঙ্গুল, আমি ওটা মনে করি। আপনাদেরকে সবাইকে নিয়ে যখন আমি একটা হাত ধরবো, শক্তিশালী হবে, মুখ করবো, আমার এই শক্তির হবে। আমি যদি একটা আঙ্গুল দিয়ে কুতো দিয়ে, এটা আমার আঙ্গুল ভাঙার সম্ভাবনা আছে। কিন্তু আমি যখন 5টা হাত ভাঙবো, দেওয়াল ভেঙে যাবে। কিন্তু সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই সকল একতাবদ্ধ থাকবেন, আপনারা সংগঠিত করবেন, আমাদের দলের ফর্ম পূরণ করবেন। এখন আমাদের নতুন আমাদের অনলাইন ফর্ম নিয়ে আসছে। আমাদের ডক্টর কর্নেল অলি আহমেদ বিডিকম মহোদয় আমাদেরকে অনলাইন ফর্ম দিয়েছে। এই অনলাইনটা কেন ফর্ম দিয়েছে? আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ আপদ হতে পারে। যখন আমার নেতার কর্ম বলবে, অনেকজন ভুয়া হতে পারে, এখন বলছে নাম বিক্রি করে, তখন আর নাম বিক্রি করার সুযোগ পাবে না। কারণ যে বলবে, আপনার যখন বলবে আমি অমুক দলের অমুক সদস্য, আপনি সাথে সাথে সার্চ দেওয়ার সাথে সাথে যে কোনো থানায় আপনাকে গ্রেপ্তার করেছে, ওই গ্রেপ্তারকে আপনি দেখবেন যে বাস্তব এই থানার এই ডেমোক্রেটিক পার্টি এলজিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব দলের সদস্য আপনি আছেন, তখন আমার নেতাকে শ্রদ্ধার সাথে এমন কোনো বাংলাদেশের এমন কোনো মারফুত নাই যে শ্রদ্ধা করে না, যে যেটা হোক। কিন্তু স্বৈরশাসক সরকার যে জিনিসটা করে গেছে, আমাদের বাংলাদেশকে জিম্মি করে গেছে। এখন জিম্মির সরকার নাই, এখন গণতান্ত্রিক সরকার। যে সামনে আমাদের শীঘ্রই নির্বাচন চলে আসতেছে, আমরা শীঘ্রই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। যে যেখানে কাজ করবে, আপনারা যদি কাউন্সিলের কাজ করতে চান, আমাদের যারা এমপি পদবর্তী থাকবে তাদের জন্য আমরা সবাই কাজ করতে হবে। সবাই তো আর আমরা পদ পাবো, এমপি নমিনেশন পাবো না, যারা পাবো তাদের জন্য কাজ করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। যখন আমরা একতাবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ দেখবেন আমরা সবাই আজকে চট্টগ্রাম মহানগরকে আমরা সুন্দর করে সাজিয়ে, যাতে বাংলাদেশের একটি গঠনমূলক যে রাজনৈতিক ডক্টর কর্নেল অলি আহমেদ বিডিকম মহোদয়ের চট্টগ্রামের ঘাঁটি, কর্নেল অলির মাটি, ওটা আমরা বাস্তবায়ন করতে পারবো আপনাদের সবার সহযোগিতা করে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে আমাদের কমিটি হবে, আমি আপনাদের প্রত্যেকটি থানা থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জনকে আমরা জানাইবই মহানগর, তার বাইরে আমরা আরো 3 জন, 5 জন করে, সর্বনিম্ন আমরা 5 জন করে একটি থানায়। আমাদের থানার 16টি থানা রয়েছে, আমাদের 16টি থানায় আমাদের 14টি থানার কাজ রয়েছে, 14টি থানায় আমাদের কমিটি রয়েছে। এখন আমাদের 41টি ওয়ার্ডে আমাদের 13টা ওয়ার্ড হয়েছে, 13টা ওয়ার্ড গঠন হয়েছে। আমরা এগুলো বাকি ওয়ার্ডগুলো আমরা সাজাবো। আর যে দুটি আছে ওটা হচ্ছে কর্ণবিলে এবার পড়েছে, এটার মধ্যে আমি স্যারকে বলেছি আমাদের চট্টগ্রাম মহানগর
এলডিপির সম্মানিত আহ্বায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলম ভাইকে বলেছি আমি কর্ণফুলী ওই দিকে গিয়ে আমি কাজ করবো না, এটা আমরা আপনারা দক্ষিণ জেলায় দিলেও দেন, না দিলেও নাই, কিন্তু ওই জেলায় আমি কাজ করতে পারবো না, কারণ আমি চট্টগ্রাম মহানগর নিয়ে কাজ করি, এটা কর্ণফুলী থানায় পড়েছে, আমি আর বাকি 15 থানা আমি কাজ করতেছি, আরেকটি থানা রয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো, বিশেষভাবে আমাদের হারুন ভাইকে বলবো, যেটা আমাদের পাহাড়তলী থানা, সরি আকবরশাহ থানা, আমাদের এখনো পর্যন্ত আকবরশাহ থানা রয়েছে অগোছালো, শীঘ্রই এখানে আমাদের শীঘ্রই আমরা ওটা কমিটি গঠন করে দেব। আপনারা যারা আপনাদের যারা ভাই বোনেরা বন্ধু বান্ধব আছে, আপনাদেরকে অনুরোধ করব, যারা আকবরশাহ থানায় এখনো রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন, আপনারা কমিটি দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো। আর আমাদের চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুব দলের যে কমিটিটা হবে আগামী দিনে, সেটা আমরা শক্তিশালী করার জন্য আমরা আগামী হয়তো বা এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের চট্টগ্রাম মহানগর এলডিপির সম্মানিত আহ্বায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলম ভাইয়ের পরামর্শই যেভাবে হয় কমিটি, আমাকে যে আপনারা চাচ্ছেন আমি সেটা আমি মনে করবো না আমাকে দিয়েছেন সেটা বলবো না, আমাদের যখন যে মাত্র আমাদের চট্টগ্রাম সবাই যদি আমাদেরকে দায়িত্ব দেন তখন আমি দায়িত্ব পালন করব। এর আগ পর্যন্ত আমরা কোনো দায়িত্ব নিতে রাজি নয়, কিন্তু আমাকে যদি সদস্য রাখেন, আমার হুজুর বলেছেন আমি কোনো পদের জন্য রাজনীতি করি না, আমার একটাই পদ, একটাই আদর্শ, একটাই নীতি, ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম মহোদয়ের দলকে শক্তিশালী করার জন্য এটাই হচ্ছে আমার নীতি। এই ফল আমি কোত্থেকে পাই? আপনাদের মাধ্যমে পাই। আপনারা আমাকে সহযোগিতা করেন বলে, আপনারা আমাকে মাঠের মধ্যে কথা বলতে সুযোগ দেন বলে, আপনারা আমাকে নিয়ে যান বলে আমি আপনাদের মাধ্যমে কথাগুলো বলতে পারি, কিন্তু সেটা আমি আপনাদেরকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।